নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব রুই মাছ দিয়ে ফুলকপি তরকারি। দেখুন রুই মাছ নুন হলুদ মাখাচ্ছি। নুন হলুদ মাখিয়ে তারপরে মাছটাকে ভাজবো। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। মাছটা নুন হলুদ মাখিয়ে এই যে মাছটা এবার ভাজতে বসিয়ে দিলাম। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করবো। ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে, এবং লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার নিয়েছি পেঁয়াজ আর এই টমেটো, আর নিয়েছি কড়াইশুঁটি। মাছটা উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে, যতক্ষণ না মাছটা কড়া করে লাল করে ভাজা হচ্ছে। আচ্ছা, এবারে নিয়েছি সব কিছু সবজি নিয়েছি, তার সাথে জিরে আদা বাটাও 2 চামচ নিয়েছি। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলোকে তুলে নেব। নিয়ে এর মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেবো। এবারে আলুগুলো ভেজে নেব আগে আমি। মাছ ভাজার পর আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। অল্প করে নুন দেব আলুটা ভাজার জন্য, অল্প করে হলুদ দেব, দিয়ে এবার আলুটা ভাজা ভাজা করব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। এবারে ফুলকপিটা ভেজে নেব। মাছ ভাজার পর আলু ভেজে তারপরে ফুলকপিটা ভাজা করে নেব। ফুলকপিটার মধ্যেও একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। একটু সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা তুলে নেব। কড়াই তেল দিলাম, দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন, অল্প করে একটু 5 ফোড়ন। একটু দেব রাঁধুনি। এবার সব পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হবে। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা 2 চামচ। এবারে মশলাটা আমি একটু কষে নেব, কারণ সবজিগুলো আমার আগেই ভাজা হয়ে গেছে, তাই মশলাটা কষে নিয়ে আমি সবজিগুলো দেব। এইবারে আমি ফুলকপি আর আলুটার মধ্যে তুলে দেবো, দিয়ে ফুলকপি আলুটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এবারের মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব। এবার আলু ফুলকপি কষা হয়ে গেছে মশলার সাথে, এবার দিয়ে দেব জল। জলটা এমন দেব যেন ফুলকপি আলুটা ডুবে থাকে, কারণ এটা তো সেদ্ধ হবে। প্রথমে 1 চামচ লবণ দিয়েছিলাম, সেজন্য আরও 1 চামচ লবণ দিয়ে দেবো, কারণ ফুলকপি আলুটা সেদ্ধ হবে, এবং জল দিয়ে দিয়েছি সেজন্য লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে একদম সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তেলও ভাসছে তরকারি, ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে।
আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আলু গলে যাচ্ছে, আলু একদম গলে গেছে। এইবারে আমি এর উপর দিয়ে দেবো মাছের টুকরো, মাছগুলো, মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাগুলো এইভাবে তেলের মধ্যে একটু ডুবিয়ে দেবো এবং এর উপরে একটা কাঁচা লঙ্কা চেরা করা আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটবে 5 মিনিট। ফুলকপি ঝোলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে তরকারিটা, যাতে গরম মশলাটা তরকারির মধ্যে পুরো হয়ে যায়। এবার এর উপর দিয়ে দেবো আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে তরকারিটা এবার আমি চাপা দিয়ে বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।